यशो प्रसादाद भगवते प्रसादो यशा प्रसादान्नगति कुतोऽपि ध्यायोस्तुवं स्तुष्टो यशस्त्रिशन्दं वन्दे गुरुश्रीचरणरविन्दं गुरुकृपा घनीभूतं प्रभु श्रीहरिनन्दन मम जीवन सर्वस्वं भक्त्यालो मे पुनः पुनः राधा कृपा मदन मुकुं श्री गुरुदिनतारकं प्रभु श्री गौरगोपालं भक्त्यानौमि पुनः पुनः अयानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलयताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वंदे जगत प्रिय करो करुणाय अवतारो आनंद लीलामय विग्रहाय हेमावती विसुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते निरानंदमिदं सर्वं प्रेमानंद स्वधिकृतं जेन तं शततं वन्दे नित्यानन्द जगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कुली जन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमः राधे स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तवादंग पंडितं मुदा श्री गौरंग कृपा पात्रं कीर्तनानंद मानुषं गौर प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमः बरापिडभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं श्वेतसुभगमुखं सादरनस्तवेदं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थयुवतिशतवृत्तं ब्रह्मगोपालवेशम् नमो नलिननेत्राय विनुबाद्धविनोदिने राधाधर सुधापादौ शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते मुखं करोति वाचालं पंगुं लंघयति गिरिं जयति कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्ण प्रिया वरियसी प्रेमी भक्ति प्रदे देवी राधिका तं नमामः वन्दे नंद व्रज स्त्रीणम् अदोरनुमभिगिनशो यशांग गुरि कथति गीतं पुराति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मादिवा गुरुवरोहरि अभालोचन शंभुर भगवान बदुरायनि जंग प्रवयन्तमनुपेतमपेत कृत्यं देपायन विरह कातरया जहाव पुत्रिति तन्मयातय तदवयोगिने दुस्तं सर्वभूतहृदय मणिमानतस्मै तमादिदेवं करुणानिधानं तमार्वत्नं सुहितावतारम् अपारो संसारो समुद्र सेतुं भयामहे श्रीभागवत स्वरूपं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो
বৈষ্ণবে ভূ নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাসে রঘুনাথ। ভক্তি এই ঘরে বন্দি ছয় গোসাইয়ের চরণ, যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মনে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। একস্তম আত্মা পুরুষ পুরাণ, সত্য স্বয়ং জ্যোতিরনন্ত আদ্য। নিত্য অক্ষর অজস্র সুখ নিরঞ্জন, পূর্ণাদয় মুক্ত উপাধি অমৃত। সর্ববেদান্ত সার। পুরাণ চক্রবর্তী ইতি চংসকলা পুরুষ দৃষ্টস্তু ভগবান স্বয়ং। সেই পরতত্ত্ব শ্রী গোবিন্দের বাংময় বিগ্রহ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে চতুর্দশ অধ্যায়ে পরিব্রাজক আচার্য পরমহংস চূড়ামণি কৃষ্ণ লীলারস তত্ত্ববেত্তা পরম পূজ্যপাদ শ্রী সুখদেব গোস্বামী পাদ অবিশ্রান্ত বলে চলেছেন কৃষ্ণ কথামৃত। আস্বাদন করছেন ব্রহ্মশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত, নান্য পন্থা বিদ্যাতারণায়। মানুষের দেহ মন প্রাণ জীবন সর্বেন্দ্রিয় সার্থক করবার উদ্দেশ্যকে সিদ্ধ করবার আর দ্বিতীয় কোনো পথ নেই। একটি পথ, নিরন্তর শুধু গোবিন্দের কথা শ্রবণ কীর্তন এবং স্মরণ। ব্রহ্মা নিজকৃত অপরাধ সম্যক উপলব্ধি করতে পেরেছেন। একটা দৃষ্টান্ত, অপরাধ আমরা করবই, যেহেতু মায়িক জীব মায়ার দ্বারা ত্রিগুণের দ্বারা প্রভাবান্বিত, তাই যতই সাবধানে থাকি অপরাধ হবেই হবে। তাহলে কর্তব্য কি? সচেতন হতে হবে আমার অপরাধ নিশ্চিত হচ্ছে কিনা। যদি জানা যায় যে অপরাধ হয়ে গিয়েছে বা হয়ে যাচ্ছে, তখন কর্তব্য কি? না অকপটে শ্রী গোবিন্দের চরণে আত্মসমর্পণ পূর্বক অপরাধের হেতুটিকে পরিষ্কার করে নিবেদন করা। ব্রহ্মা তাই এটি সংকল্প মনে করলেন যে আমার উপায় নেই। মানুষ যেখানে পড়ে যায়, স্খলিত হয়, আবার সেই ভূমিকে আশ্রয় করেই তাকে দাঁড়াতে হয়। আমি গোবিন্দের চরণে অপরাধ করেছি, এই অপরাধের মুক্তির উপায়ও একমাত্র গোবিন্দের চরণ। তাই অকপটে নিজকৃত অপরাধ, যে প্রভু তোমার কাছে অপরাধ, আবার তোমার প্রিয় ভক্তগণের কাছে অপরাধ, তুমি ক্ষমা করো প্রভু। আর তুমি ছাড়া তো জগতে কেউ নেই, কিচ্ছু নেই।
অপরাধের যে কর্মফল আমি ভোগ করব, সেও তোমার এই ব্রহ্মাণ্ডের মধ্যেই। আবার সেই কর্মফল ভোগ করে তোমার অনুকম্পায় সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে মুক্ত হব, ওই তোমাকেই পাব। কেন? তুমি 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 সব। কেমন তুমি সব? একস্তু আত্মা, তুমি একমাত্র, আর দ্বিতীয় কেউ নেই। যত কিছু তোমার থেকে প্রকটিত প্রকাশিত প্রভু, তুমি হচ্ছে একমেব অদ্বিতীয় পুরুষ, পুরেশে তেজস পুরুষ। প্রত্যেকটি সত্তার অন্তরে অন্তর্যামী রূপে তুমি অবস্থান করছো, সাক্ষী রূপে। তুমি আর কেউ নয়। পুরানো, পুরানো শব্দের অর্থ হচ্ছে যা কখনো পরিবর্তন হয় না এবং পুরাতন হয় না। পুরাণ পুরুষ। তদেব রুচিরম নবম নবম শাশ্বত মনুষ্য মহোৎসবম। এই যে তোমার হৃদ কর্ণ রসায়নী লীলামৃত কথা, নব নবায়মান, পুরানো হয় না। না হওয়ার হেতুটা কি? হেতুই হচ্ছে তুমি পুরাণ, তুমি সত্য স্বরূপ। তোমার যে সত্তা নিত্য শাশ্বত সনাতন, ছিল, আছে, থাকবে। তুমি সত্যি বিধৃত স্বয়ং সত্য রূপ, সত্যব্রত, সত্য সংকল্প এবং সত্যিই তোমার প্রকাশ। আর সত্যকে অবলম্বন করেই তোমার চরম সান্নিধ্য প্রাপ্ত হওয়া যায়। স্বয়ং জ্যোতি। হে প্রভু, তুমি শাশ্বত সনাতন জ্যোতি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত কিছু মহিমা ঐশ্বর্য জ্যোতি কারো নিজস্ব নয়। আমি সম্যক তোমার চরণে অপরাধ করতে গিয়ে এই তত্ত্বটি আমি সম্যক উপলব্ধি করলাম প্রভু। যদাদিত্য গতম তেজ জগৎ ভাসতে অখিলম চন্দ্রবশী চাগ্ন তত্তেজ বৃদ্ধিমামকম। তুমি যে বলেছ অর্জুনকে, এটি আমি সম্যক উপলব্ধি করলাম। নিরঞ্জন অজস্র সুখ নিরঞ্জন, তুমি হলে সুখ স্বরূপ, আনন্দ স্বরূপ, রসস্বরূপ। রসচ্ছেবায়ং লব্ধানন্দী ভবতি। যে কোনো প্রকারে জীব যখন গুরু বৈষ্ণবের কৃপা মহিমায় তোমার সঙ্গে বিন্দুমাত্র সম্বন্ধ যুক্ত হয়, কেমন সম্বন্ধ যুক্ত? না তোমার কথা শ্রবণ, কীর্তন, স্মরণ, তোমার শ্রী বিগ্রহ দর্শন, তোমার ভক্তের সমাদর, তোমার ভক্তের সঙ্গ, যত কিছু, যেহেতু তুমি মূল হচ্ছে সুখ স্বরূপ, সেই জন্য তোমার সঙ্গে সম্বন্ধিত সম্পর্কিত তোমার কথা, তোমার পরিকর,
তোমার ধাম যত কিছু সবই হচ্ছে সুখময় 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 সুখময়। জগতে সুখ পেতে গেলে একমাত্র তোমাকে অবলম্বন করবে। বৃন্দাবনে কি মথবা নিজ গৃহে বা, কনকাসনে কি মথবা কারাগৃহে বা, ইন্দ্রং ভজামি কি মথবা নরকং ভজামি, কৃষ্ণ ভজনামৃত বিনা সুখম ন ভবতি। যেখানেই সুখের সন্ধানে আমরা যাই, বৃন্দাবনে যদি বাস করেও কায় মনোবাক্যে আমি যদি কৃষ্ণানুশীলন না করি, তাহলে যে অত্যন্ত কি পারা সুখ, সেবানন্দ সুখ এবং প্রেমানন্দ সুখ, সেই সুখটি বৃন্দাবনে অবস্থান করলেও লাভ হবে না, নিজের ঘরে থাকলেও হবে না। স্বর্গে ইন্দ্রত্ব প্রাপ্ত হলেও সেই সুখ আস্বাদন সম্ভব নয়। নরকে গেলে তো হবেই না। কিসে হবে? একমাত্র ভজনামৃতে, তোমার ভজনে। কেন কেন না, তুমি তত্ত্বটি হচ্ছে সুখ স্বরূপ। মানুষ সুখ চায়, সুখং ভুয়া দুঃখং মা ভুয়া, কিন্তু সুখের স্বরূপটা কি সেটি আপেক্ষিক। যে যেমন মনে করছে তার দৃষ্টিতে সেটাই সুখ বটে, কিন্তু নিরপেক্ষ ভাবে যদি বিচার করা যায়, তাহলে একমাত্র তুমি হচ্ছে মূল সুখ স্বরূপ। তোমাকে যতক্ষণ পর্যন্ত কেউ প্রাপ্ত না হবে, ততক্ষণ তার অন্তর থেকে সুখ প্রাপ্তির অভাব বোধ চিরকাল বিদায় নেবে না, থেকেই যাবে। দেখে শুনে নিয়ে করে খেয়ে যত প্রকার সুখানুভূতি প্রাপ্তির সম্ভাবনা সবার মধ্যে রয়েছে, সেটি পরিপূর্ণতম ভাবে পূর্ণ হয় তোমার সঙ্গে যখন সংযুক্ত হয় সেব্য সেবক সম্বন্ধ নেই। এবং তুমি কেমন পূর্ণ, কেমন পূর্ণ? পূর্ণানন্দময় চিন্ময় পূর্ণ তত্ত্ব, অনাদি অনন্তকাল থেকে তুমি পূর্ণানন্দময়। তোমার মধ্যে কোনো অভাব বোধ নেই। যে অভাব বোধ পরিদৃষ্ট হয়, সেটি তোমার অদ্ভুত লীলা। এবং উপাধি মুক্ত জড় জাগতিক বস্তুর যেমন ক্রিয়া বিক্রিয়া প্রভাব রয়েছে, সব পরিবর্তনশীল প্রপঞ্চ কেন না প্রাকৃত নশ্বর। এই সমস্ত উপাধি তোমাতে নেই এবং তুমি হচ্ছে অমৃত তত্ত্ব। অমৃত শব্দে চরম পরমতম তুমি আস্বাদ্য। আবার অমৃত পান করলে যেমন মৃত্যু হয় না, তেমনি প্রভু তুমি অমৃত স্বরূপ। তোমার ভজন সাধন করলে মরণশীল মানুষের জীবন জন্ম মরণের আবর্তন থেকে চিরকালের জন্য মুক্ত হয়ে যায়। কেন? তুমি যে অমৃত স্বরূপ। জগতের পরিবর্তন, কিন্তু তুমি এক। কত চতুরানন মরি মরি যাবত,
ন তোয়া আদি অবসানা তোহে জননী পুনঃ তোহে সমাগত সাগর লহরী সমান। সমুদ্রের থেকে ঢেউ ওঠে, কত উচ্ছ্বসিত কল্লোলিত হয়ে সমুদ্রকে উথাল পাথাল করে দেয়, কিন্তু সেই তরঙ্গ সমূহের যেমন স্বতন্ত্র অস্তিত্ব নেই, আবার সেগুলো যখন স্থির হয়ে যায় তোমাতেই বিলীন হয়ে যায়। তাই সমুদ্র থেকে তরঙ্গের যেমন প্রকাশ ঘটে, আবার সমুদ্রেই বিলীন হয়ে যায়, তেমনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বৈচিত্র্যময় হয়ে প্রকাশিত হচ্ছে তোমার থেকে, এবং তোমাতেই আবার পরিণাম প্রাপ্ত হচ্ছে। তুমি এক আত্মা সত্য পুরুষ পুরাণ, সব প্রকাশ নিরঞ্জন পূর্ণ ভগবান। নিত্য সুখ হেতু দ্বিতীয় রহি, অনন্ত অক্ষয় আদ্য উপাধি বঞ্চিত। তবে এই যে আমি তোমার তত্ত্ব সম্পর্কে যা বললাম, এটি সবার অনুভব হয় না বলেই জীব ত্রিতাপে নিরন্তর জর্জরিত হয়, অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত থাকে। তাহলে হয় কি করে? ব্রহ্মা বলছেন হয় না, আবার হয়। কেন হয়, কখন হয়? এবং বিদম তাং সকল আত্মনামপি সাত্মানম আত্মাত্ময়া বিচক্ষণে। মানুষ তো ভালোবাসতে চায়, ভালোবাসার পাত্র খোঁজে, কিন্তু দেহদৈহিক সম্বন্ধের বন্ধনে আবদ্ধ হয়ে একটা মানুষকে প্রেমের পাত্র বলে বরণ করে নেয়। পুত্র কন্যা আত্মীয় স্বজন স্বামী স্ত্রী, যে যাকে পাচ্ছে সম্বন্ধ স্থাপন করে জীবের যে চিরন্তনী সংস্কার বা বৃত্তি প্রেম পিপাসা, সেটাকে নিবৃত্ত করবার চেষ্টা করছে। কিন্তু প্রকৃতপক্ষে প্রেমের পাত্রটিকে কার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে প্রীতি ব্যবহার করলে প্রেম রস আস্বাদন চরমভাবে সার্থক হবে, এটি অজ্ঞানতার অন্ধকারে আমরা বুঝতে পারি না। তাই নিজের জীবন বিপন্ন করে, পাপ পুণ্যের বিচার না করে, সাধু শাস্ত্রাদির নির্দেশ না মেনে আমরা মায়ের ভালোবাসার দিকে ছুটে চলেছি। কিন্তু সকল আত্মানামপি সা আত্মানম, প্রকৃত প্রেমের আস্পদ তুমি। কোন তুমি? ব্রজেন্দ্র নন্দন। কৃষ্ণ যেন বলছেন, ব্রহ্মা সব আমার ঘাড়ে চাপাচ্ছে, তা আমি ছাড়া কি ভগবান আসেনি নাকি? ও তো রামচন্দ্র এসেছে আমার আগে, তা তিনি বা মৎস্য কর্ম বারবার আদি। প্রভু, তারা এসেছে যুগ ধর্ম রক্ষা, অসুর বিনাশের জন্য। প্রেমের খেলা কেউ খেলতে আসেনি, প্রেম পিপাসা নিয়ে কেউ আসেনি। এই জন্য এর সঙ্গে কখনই প্রেমের নিবিড় সম্পর্ক স্থাপন করে যে প্রেম পিপাসা আছে সেটি নিবৃত্ত করা যাবে না। একমাত্র
প্রেমের আস্পদ হলো তুমি। দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই চতুর্বিধা প্রেমেরই একমাত্র তুমি আস্পদ। আর এই চতুর্বিধা প্রেমের খেলা খেলবার জন্যই তোমার এই ব্রজলীলার অবতারণা। ওগুলো তুমি করনি, ওই অকাসুর বকাসুর ইত্যাদি ইত্যাদি নিধন। তোমার মধ্যে যে অন্তর্লীন হয়ে যুগাবতার রয়েছেন, যেহেতু তুমি স্বয়ং এসেছ, তা তোমার মধ্যে অন্তরীণ হয়ে থাকা সেই যুগাবতার বৃন্দই এই সমস্ত কার্য সমাধান করে। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে পশু সংহার। আসলে তোমার একটাই কাজ, ভালোবাসা আর ভালোবাসা পাওয়া। এই যে তুমি সকল আত্মানমপি আত্মানম, এটি অজ্ঞানতার অন্ধকারে যে বুঝতে না পেরে কেউ পুত্রকে, কেউ স্বামীকে, কেউ স্ত্রীকে, কেউ বন্ধুকে ইত্যাদি ইত্যাদিকে ভালোবাসার সম্পর্ক স্থাপন করবার চেষ্টা করছে, করতে গিয়ে তার ব্যর্থ হচ্ছে। কিন্তু কখন সেটা অনুভব হয় যে একমাত্র তুমি ভালোবাসার সম্পদ, ভালোবাসার ধন? না, গুরুবর্ক লব্ধ ও পরিষদ সূচক সুষা যে দে তদন্তিব ভবামৃতম বুধিম। গুরু হচ্ছে সূর্য স্বরূপ। এই সূর্য স্বরূপ শ্রী গুরুদেবের আনুগত্য যখন কেউ গ্রহণ করে, উপনিষদ সূচক চক্ষুষা, তখন গুরুদেব কি করেন? অনুগত জনকে শাস্ত্র নির্দিষ্ট পথে সাধন ভজনের জন্য অনুপ্রাণিত করে। এইভাবে গুরুদেব কর্তৃক নির্দেশিত, আদেশিত যথার্থ শাস্ত্রের পথ ধরে যখন কেউ ভজন করতে থাকে, যথার্থ গুরুতে অপ্রাকৃত বুদ্ধি নিয়ে, তখন কি হয়? তখন তার এই যে তত্ত্বজ্ঞান লাভ হয়। কি তত্ত্বজ্ঞান? যে আমার ভেতরে যে ভালোবাসার সংস্কার রয়েছে, বৃত্তিটি রয়েছে, এই অমূল্য ঐক্যটি কাকে নিবেদন করতে হবে? না, একমাত্র তোমাকে। এটি যখন গুরুদেবের কৃপাতে, শাস্ত্রের কৃপাতে, সাধু বৈষ্ণবের কৃপাতে অনুভব হয়, তখনই সে তোমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। প্রাণটা তো ভালোবাসতে চাইছে, কিন্তু পরিণতি কি হচ্ছে? যারা ভালোবাসা নয় তাদের ভালোবাসি, তোমাদের ভালো না বেশে হৃদয় আমার দিবানিশি জলে দারুণ বঞ্চনা বিষে। বিষে জর্জরিত হয়ে যায় আমরা, ব্যথাহত হই। কিন্তু গোবিন্দের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করলে, হ্যাঁ, সেখানে ব্যথা আছে। সেখানে যে ব্যথা নেই তা নয়, কিন্তু সেই ব্যথা অনন্ত কোটি সুখের চাইতে সুখময় বলে প্রতীয়মান হয়। প্রেমের দুটি অবস্থা, একটি মিলনের সুখ আর একটি বিরহের দুঃখ। এই বিরহের দুঃখটিও সুখেরই একটি স্বরূপ। মিলনের চাইতেও
ওই বিরহেতে সুখের অনুভূতিটা আরো আরো উন্নত, উৎকর্ষময়, আরো গভীর হয়ে যায়। সেখানে প্রাকৃত জগতের মতো বঞ্চনা প্রতিহত নেই। এবং দেখো আরো একটি, প্রভু এই অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত জীব তোমাকে ভালোবাসে না, ভালোবাসতে চায় কিন্তু পারে না, চিনতে পারে না, বুঝতে পারে না। যারা দেহদৈহিক সম্বন্ধের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে, তাদেরকে দেখতে পাচ্ছে, কথা বলতে পারছে, স্পর্শ করতে পারছে, তখন তাদেরকে ভালোবাসতে ছুটে যায়, চচ্চরিত হয়। কিন্তু তুমি, তোমার মধ্যেও তো প্রেম প্রবৃত্তিটি রয়েছে, তুমি কিন্তু সবার দিকেই তাকিয়ে আছো। তোমরা ভালোবাসো বা না বাসো, আমি তোমাদেরকে চিরকাল ভালোবেসেই যাব। এই যে তুমি ভালোবেসেই যাচ্ছ, এটা তখনই অনুভব হয় যখন সূর্যরূপী গুরুদেবের আনুগত্য লাভ করে তার কৃপা কিরণে কেউ দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়। তখনই দেখছি, আরে তুমি ভালোবাসার কাঙাল হয়ে আমার দরজায় আঁচল পেতে দাঁড়িয়ে আছো, আমাকে একটু প্রেম ভিক্ষা দাও। ইস, আমি বুঝতে পারিনি প্রভু, আমি তোমায় বুঝতে পারিনি। এই জন্য ব্রহ্মা বলছেন, প্রভু এই তুমি যেমন দুর্গেয় তত্ত্ব, তেমনি তোমার অভিন্ন সত্তা শ্রী গুরুদেব, সেও অপ্রাকৃত, তোমার অভিন্ন তত্ত্ব। গুরু অন্য কেউ নয় প্রভু, তুমি। না আমি কেন? মায়া মুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইল বেদ পুরাণ। তুমি জীবের চেতনা ফেরাবার জন্য শাস্ত্র প্রবর্তন করবে। যে শাস্ত্র অনুশীলন করবে জীব, তাহলে কোথায় কি রয়েছে এই সংসার অরণ্যে, কোথায় ভয়ঙ্কর জন্তু রয়েছে, কোথায় গর্ত রয়েছে, কোথায় কণ্টক রয়েছে, ইত্যাদি ইত্যাদি, শাস্ত্র অনুশীলনের দ্বারাই সেটি সম্ভব উপলব্ধি করা যায়। আর এই শাস্ত্র জ্ঞান নিজে নিজে গ্রন্থানুশীলন করে হয় না, শ্রী গুরুদেবের আনুগত্য করতে হয়। এই জন্য গুরুদেবের একটি অপেক্ষা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে এটা বললেন, হে উদ্ধব, অনাদ্য বিদ্যাযুক্তস্য পুরুষাত্ম বেদনম শত ন সম্ভাবাদ্য অন্যস্তত্ত্বজ্ঞ জ্ঞানোদ্ভবে। এই যে অবিদ্যার দ্বারা প্রভাবান্বিত জীব ত্রিতাপে সে মায়ামুক্ত হয়ে জর্জরিত হচ্ছে, নিজে নিজে গ্রন্থাদি অনুশীলন করেও কখনো আত্মতত্ত্বজ্ঞান লাভ করতে পারে না। কখন লাভ হয় না? অন্য তত্ত্বজ্ঞ জ্ঞানোদ্ভবে, যখন সেই অনুসন্ধিৎসু ব্যক্তিটি কোন তত্ত্বজ্ঞ সজ্জনের আনুগত্য লাভ করে, তখনই তার দিব্য জ্ঞান উদয় হয়। তাহলে এই যে অন্য তত্ত্বজ্ঞকে উদ্ধবকে বলে দিলেন, ওই হচ্ছে গুরুদেব। এবং এই শ্লোকেরই প্রতিরূপ শ্রীকৃষ্ণকে বললেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিকোষ্ঠেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানীনস্তত্ত্বদর্শিন। হে অর্জুন, এই যে সাধ্য সাধন তত্ত্ব জ্ঞান, আত্মতত্ত্ব পরতত্ত্ব জ্ঞান, এ জ্ঞান এমনি এমনি হয় না।
এটা ওই যে তত্ত্বজ্ঞ জনের কাছে যে সেটি গ্রহণ করতে হয়, তার বৃদ্ধি অর্থাৎ আত্মতত্ত্ব পরতত্ত্ব ইত্যাদি তাকে তুমি জানো কার কাছে গিয়ে? জ্ঞানীন তত্ত্বদর্শী। উদ্ধবকে বললেন তত্ত্বজ্ঞ জ্ঞান তো, জ্ঞানদাতা তত্ত্বজ্ঞ। আবার অর্জুনকে ওই কথাই বললেন জ্ঞানীন তত্ত্বদর্শী। কিভাবে আনুগত্য নিতে হবে এখানে উদ্ধবকে কৃষ্ণ বললেন না, কিন্তু গীতায় বলে দিলেন প্রণিপাতেন পরিপ্রশ্নেন পরিষেবা। প্রণিপাত মানে প্রকৃষ্ট রূপে একেবারে আত্মসমর্পণ তার কাছে। তিনি যেটি বলবেন সেটি অভ্রান্ত সত্য জ্ঞানী আমি অন্তর দিয়ে গ্রহণ করতে বাধ্য। পরিপ্রশ্ন তত্ত্ব জিজ্ঞাসা, একের পর এক তত্ত্ব প্রসঙ্গ, রসতত্ত্ব, প্রেমতত্ত্ব, ভক্তি তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব, পুরুষ তত্ত্ব, শক্তি তত্ত্ব ইত্যাদি তত্ত্ব গুরুদেব বলেই যে চলেছেন তত্ত্বজ্ঞ। যেটি যেটি আমি অনুভব করতে সক্ষম হচ্ছি সেটি তো আমি অনুভব করছি, যেখানে পাচ্ছি না আবার তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন। এটা হচ্ছে পরিপ্রশ্ন। আবার শুধু পরিপ্রশ্ন এবং প্রণিপাতেও হবে না। শিবয়া সর্বান্তঃকরণে সেই জ্ঞানী তত্ত্বদর্শী যার কাছে আনুগত্য নিতে বলছেন অর্জুনকে শ্রীকৃষ্ণ, উদ্ধবকে বলছেন এখানে শ্রীকৃষ্ণ। সেবয়া তাকে সর্বান্তঃকরণে ভাবে সেবা করতে হবে। ব্রহ্মা বলছেন প্রভু সে গুরু তত্ত্বটাও তো শাস্ত্রগুরু আত্মারূপে আপনা জানান, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা, এই হয় জ্ঞান। ওই দেখো প্রভু মহাজন কি বলছেন, গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারী, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা, শাস্ত্র রূপে কহে জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান, দেখো তার কারে বা উপেক্ষা। তিনি গুরু এসেছেন দীক্ষা প্রদান করতে, তিনি শিক্ষাগুরু, সাধু বা বৈষ্ণব ভজন শিক্ষা দিতে এসেছেন তিনি। আবার শাস্ত্র তিনি। তাতে যে হচ্ছে না, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। আমার গুরুদেবের আর একটি সত্তা হচ্ছে তিনি অন্তর্যামী স্বরূপ। তাহলে দীক্ষাগুরু স্বরূপ, শিক্ষাগুরু স্বরূপ, শাস্ত্রগুরু স্বরূপ এবং আত্মা গুরু স্বরূপ, এই চার ভাবে হে প্রভু তুমি সমস্ত জীবকে ভালোবাসার পথে টেনে আনবার জন্য চেষ্টা করে চলেছে। গুরু তত্ত্বটি এমন অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দূষিতং যেন তস্মাই শ্রী গুরুবেদং। তাই মহাজন বললেন সেই সমস্ত ব্রহ্মাণ্ড ব্যাপ্ত হয়ে যে পরতত্ত্ব, একমাত্র পরতত্ত্ব বস্তু অবস্থান করছেন, তাকে যিনি সম্যক দর্শন করিয়ে উপলব্ধি করিয়ে সম্বন্ধ স্থাপন করিয়ে সেবা অধিকার প্রাপ্তি করিয়ে দেন, তিনি হচ্ছেন প্রকৃত গুরু। তাকেই বারবার নমস্কার। সুকমণি বলছেন, পরীক্ষিত বললেন গুরুদেব তা গুরুকে সূর্যের সঙ্গে তুলনা করলেন কেন ব্রহ্মা? ওটাও শাস্ত্রে রয়েছে মহারাজ। গুরু দুটো শব্দ, গু আর রু। তাই গু শব্দে কি বুঝাচ্ছে না, গুকার স্তন্ধকার। গু শব্দে অন্ধকারকে বুঝায়,
প্রগাঢ় অন্ধকার। তাহলে গু শব্দ অন্ধকার, রুকার স্তব নিরোধক, আর রু শব্দ হচ্ছে যা সেই প্রগাঢ় অন্ধকারকে দূর করে, বিরোধ করে। অন্ধকার নিরোধিতা গুরু ইত্যাদি। তিনি হচ্ছেন প্রকৃত গুরু, যিনি কোটি জন্মের অজ্ঞানতার অন্ধকার নিরোধ করে প্রেম ও সূর্য সম্ভাব পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেমের আলোতে হৃদয়কে আলোকিত করে দেন, তাকেই গুরু বলা হয়। আর গুরু কৃপা না হলে পরতত্ত্ব জানা যায় না, আমার ভালোবাসার ধনকে জানা যায় না। আর যখন জানা যায় তখন তার চরণে শরণাগতিতে লাভ করলেই কি হয় না, তার মায়া সমুদ্র অনায়াসে অতিক্রম করে। যার জন্য ব্রহ্মা বললেন সে গুরু কৃপা লব্ধ ভাগ্যবান ব্যক্তি কে তরন্তিব ভবান্বিতাম বুধি। এই যে অপার ভব সমুদ্র যা পার হওয়া সম্ভব নয়, গুরু কৃপাতে তোমার সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে অবলীলাক্রমে পার হয়ে যায়। এই জন্য সুকমণি বলছেন মহারাজ, এই যে ব্রহ্মা যে বলছেন গুরু হচ্ছে সূর্যের স্বরূপ, গুরু তত্ত্ব একটি গম্ভীর এবং গভীর তত্ত্ব, অভিন্ন তত্ত্ব ভগবানের আচার্য মান বিজানিয়া নবমণ্ডিত করেছি। গুরুকে আমারই অভিন্ন স্বরূপ বলে জানবে। দ্বারকা লীলায় সুদামা বিপ্র তার সহধর্মিনী কর্তৃক অনুরুদ্ধ হয়ে গিয়ে উপস্থিত হয়েছেন দ্বারকানাথের কাছে। অনেক লীলা, অনেক ঘটনা। তারপর শ্রী গোবিন্দ কিছু তত্ত্ব কথা বলছেন সুদামাকে। বলতে গিয়ে বলছেন যে দেখো সুদামা, নন্নার্থ কবিদা ব্রহ্মণ বর্ণাশ্রম বতামিহ, যে মায়া গুরুনা বাচা তরন্তজ্ঞ ভবান্নব। এই অপার ভব সমুদ্র তারাই পার হইতে সক্ষম। ননু অর্থ কবিদা, যারা নিজের কল্যাণ কিসে হবে, আমি কি করে ভব সমুদ্র পার হতে পারবো, এ বিষয়ে একেবারে সম্যক ধারণা প্রাপ্ত হয়েছেন। কার মাধ্যমে? যে মায়া গুরু না বাঁচা। সুদামা, আমি গুরুরূপে উপদেষ্টা, তা আমারই অভিন্ন স্বরূপ এটা মনে করে আমাকে আত্মসমর্পিত হওয়াতে তখন আমার এই গুরু স্বরূপের কৃপাতে সে সম্যক উপলব্ধি করতে পেরেছে যে এই ভব সমুদ্র পার হওয়ার একটাই উপায়, আর জীবনকে সার্থক করার একটা উপায় হচ্ছে কৃষ্ণানুশীলন। তখন তারা গুরুদেবের আনুগত্যে যখন আমার ভজন করতে শুরু করে তখন তরতি অজ্ঞ ভবার্ণব, অতি সহজেই ভব সমুদ্র পার হয়ে যায়। এবং এই গুরুতত্ত্বটি কেমন জানো সুদামা? নাহ বিদ্যা প্রজাতিভ্যাং তপস্য উপশমেন বা তুষ্যাং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষায় যথা। আমি বর্ণাশ্রম ধর্মের কথা বলেছি, চারটি বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য, এবং চারটি আশ্রম, ব্রহ্মচর্য কারস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস। শুধু সুদামা ভাই, কেউ যদি এই বর্ণাশ্রম ধর্ম অকপটে একেবারে নিরলস প্রচেষ্টায় অনুশীলন করে
কেননা ওটা তো আমারই নির্দিষ্ট পথ। বলে দিয়েছি ব্রাহ্মণের কর্তব্য ধর্ম কি, ক্ষত্রিয়ের কর্তব্য ধর্ম কি, এবং শূদ্র বৈশ্যের কর্তব্য ধর্ম কি, ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থী সন্ন্যাসী ধর্মকর্ম বলে দিয়েছি। এটা আমি বলে দিয়েছি। কেউ যদি পালন করে তা আমার তো সুখ হবে। হ্যাঁ, সুখ হয় বটে, কিন্তু সব থেকে বেশি সুখ আমি কোথায় পাই জানো? না, এই বর্ণাশ্রম, বর্ণ এবং আশ্রম ধর্মকে আমার কর্তৃক কথিত বেদের নির্দেশে পালন করতে পারুক বা না পারুক, গুরুকে আমার অভিন্ন তত্ত্ব জেনে যারা প্রাণ ভরে গুরু সেবা করে তাদের ক্ষেত্রে আমি যতটা সুখ পাই, আনন্দ পাই, অন্য কোনো উপায় পাই না, অন্য কোনো সাধনের দ্বারা আমি পাই না। গুরু তত্ত্বটি হচ্ছে এমন তত্ত্ব। এই জন্য ব্রহ্মা বলেন, প্রভু ওই গুরুরূপ সূর্যের কিরণ স্নাত হয়ে তোমাকে অনুভব করা যায়। গুরু সূর্য দর্শন জ্ঞান বিলোপনে এরূপ তোমার তত্ত্ব দেখিয়েছে চলে। আত্মা ভেদ বুদ্ধি যার চিত্তে নাহি ধরে, অসত্য সংসার সিন্ধু সেই প্রায় করে। আত্মানমেবাত্ম তয়া বিজানতং তেনৈব জাতং নিখিলং প্রপঞ্চিতং জ্ঞানেন ভূয়োপি চ তৎপ্রলীয়তে রাজ্যাম মহে ভোগ ভবাভো যথা। আমরা ভ্রান্তিতে ভুগছি। কেমন? মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন। ব্রহ্মা বলছেন কেমন ভুগছি প্রভু? না, রজ্জুতে সর্প ভ্রম। একটা দড়ি এমন ভাবে এঁকে বেঁকে পড়ে রয়েছে, মাথায় গিটটা ছিল সেটা আবার উঁচু হয়ে আছে। আবছা অন্ধকারে তখন কি হয়? মনে হয় সাপ। সেই সাপ মনে হওয়ার সঙ্গে সঙ্গে যার প্রচন্ড সর্প ভয় রয়েছে সে আতঙ্কিত হয়, ঘামতে শুরু করে, পালাবার জন্য পথ খোঁজে। সে এত ব্যস্ত হয়ে যায় এই বোধহয় সাপটাই আমার দিকে ছুটে আসছে। তখন এদিক ওদিক ছুটতে গিয়ে আছাড় পাচাড় খেয়ে ক্ষত বিক্ষত হয়ে যায়। কিন্তু আসলে ওটা সাপ নয়, ওটা কিন্তু দড়ি। তা দড়িতে যেমন সর্প এই বোধ হওয়াতে তার প্রভাবে সে প্রভাবান্বিত হয়ে গেল, ঠিক জীব আমরা দেহ দৈহিক অহংতা মমতা, আমি এবং আমার, এই মমত্ব বোধে বন্ধনে আবদ্ধ হয়ে সংসারটাকে সত্য মনে করছি। যেমন দড়িটাকে সর্প বলে সত্য মনে হয়, তার দ্বারা প্রভাবান্বিত হয়ে, তেমনি দেহ, আত্মীয় স্বজন, জগতের যত কিছু ভোগ্য বিষয় তার অস্তিত্বটাকে সত্য বলে মনে হয়। আর তার প্রভাবটা কখনো সুখময়, কখনো দুঃখময় প্রভাবটা পড়ে। আর এইভাবে ধারাবাহিক সৃষ্টি চক্র আবর্তিত হচ্ছে। সবাই ভ্রান্তিতে চলছি, ওই সর্পতে রজ্জু জ্ঞান হচ্ছে। কিন্তু এটি, এই প্রভাব থেকে তখনই মুক্ত হওয়া যায় যখন তত্ত্ব জ্ঞান লাভ হয়। ওটা হচ্ছে রজ্জু বা দড়ি, সাপ নয়। তখন তার ভ্রান্তিটা দূর হয়ে যায়। কেবল আপন করি আত্মা সবে জানে, আর সব সত্য কেবল আত্মা বিনে। এইরূপ চিন্তিতে অজ্ঞান ধ্বংস হয়। অভ্যাস বিশেষ তত্ত্বজ্ঞান পরিচয়, তত্ত্বজ্ঞান পরিচয়। সর্বরজ্জু জ্ঞানে যেন হয় অজ্ঞানে, সেই ভ্রম ছুটে মূল জ্ঞান উপাদানে। আরো আমার জ্ঞান হলো প্রভু এই তোমার কৃপাতে, তোমার উপরে মায়া বিস্তার করতে গিয়ে
তোমার আরো তাৎপর্যময় লীলা আছে কিনা পরীক্ষা করতে গিয়ে আমার কত অভিজ্ঞতা লাভ হলো। অজ্ঞান সঙ্গৌ ভববন্ধন মক্ষৌ দৌ নাম নান্যস্ত কৃতজ্ঞ ভাবা অজস্র চিত্তাত্মনি কেবলে পরে বিচিজ্য মানে তরণী বিবাহনী। আমি কষ্ট পাচ্ছি, আমি বদ্ধ, কেউ বলছে আমি মুক্ত। এই আমি যে বদ্ধ তার অনেক সংজ্ঞা, আবার আমি যে মুক্ত, মুক্তি কাকে বলে, মোক্ষ কেমন, তার অনেক সংজ্ঞা। কার জন্য? জীবাত্মার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে নিত্য শুদ্ধ শাশ্বত আত্মা, যা প্রকৃতির দ্বারা কখনো প্রভাবান্বিত হয় না, হতে পারে না। এই যে আত্মা, তার আবার বন্ধন কি, তার আবার মুক্তি কি? আত্মার বন্ধনই যার নেই, তার মুক্তির আবার কি প্রয়োজন? তা এই যে বদ্ধ দশা আর মুক্ত দশা, এই বিচার বোধ এবং সেটা নিয়ে নানা রকম ভজন সাধনের পথ অবলম্বন করার ভ্রান্তি, এটা কখন নিরসন হয়ে যায়? রাত্রি হয় কেন? সূর্য অস্ত গেলে, এটা কারণ। আবার রাত্রি চলে গেল কেন? সূর্য উদয় হলো। তা এখানে সূর্য অস্ত গেলে অন্ধকারকে বদ্ধ দশার সঙ্গে তুলনা করা হয়েছে। সূর্য উদয় হয়ে গেলে অন্ধকার থাকে না, আলো প্রকাশ হয়, এটাকে মুক্ত দশার মতো বলা হয়েছে। কিন্তু এটা কখন না, পৃথিবীতে আমরা যারা রয়েছি, এটা আমাদের ক্ষেত্রে। কিন্তু কেউ যদি সূর্যলোকে পৌঁছে যায়, সূর্যলোকে পৌঁছে গেলে দেখবে সেখানে দিনও নাই রাতও নাই, এক অবস্থা। তা সূর্যের কাছে পৌঁছালে বা সূর্যকে যেমন স্বতন্ত্রভাবে দিন এবং রাত এই বিভেদটা থাকে না, ঠিক তেমনি ওই যে তোমাকে আজকের প্রথম শ্লোকে বলেছি, নিত্য শাশ্বত সনাতন মুক্ত নিরঞ্জন অমৃত স্বরূপ এবং পুরুষ, এই যে সমস্ত তোমাকে বলেছি, তো কেউ যদি গুরু বৈষ্ণবের কৃপায় সেখানে গিয়ে পৌঁছে যায়, তখন সে দেখে ওহো, আত্মার তো কোনো বন্ধনও নাই আর কোনো মুক্তি নাই। কি মুক্তি বন্ধন থাকবে? জীব চিরকালের জন্যই কৃষ্ণের দাস। এই ভ্রান্তিটা যখন দূরে চলে যায়, তখন কি নতুন করে আমি দাসত্ব পেলাম এটা বোধ জন্মায় না, তখন বোধ জন্মায় আমি চিরকালই প্রভুর দাস ছিলাম। মাঝখানে ভ্রান্তিবশত নিজেকে হারিয়ে ফেলেছিলাম, দূরে সরিয়ে নিয়েছিলাম, এইবার আমি প্রাপ্ত হয়েছি। শ্রী গোবিন্দ সেই তত্ত্বটি বললেন। বদ্ধ মুক্তি ব্যাখ্যা গুণতমেন বস্তুত গুণস্ব মায়া মূলতান্ন যে মোক্ষ বন্ধনম। এই উত্তর প্রকৃতপক্ষে এই বদ্ধ এবং মুক্ত বলে কিছু নেই। এটি বিচার আসে মায়া মূলতা, ত্রিগুণাত্মিকা প্রকৃতি বা মায়ার দ্বারা জীব যখন প্রভাবান্বিত হয়, তখন আমি বদ্ধ, আমি মুক্ত ইত্যাদি আসে। কেন আসি? একস্যৈব মমাংসস্য জীবস্যৈব মহামতে বদ্ধ উৎসাবিদ্যা অনাদি বিদ্যা চ তথেতর। জীব হচ্ছে আমারই অংশ, উদ্ধবকে বলছে। কিন্তু কেমন অংশ? অংশ দুই প্রকার ভগবানের, একটা হচ্ছে সাংস আর একটা হচ্ছে বিভিন্নাংশ, দুটোই অংশ। তা বিভিন্নাংশ কখন না, ভগবান যখন মায়ার দ্বারা সম্পৃক্ত হন, মায়াকে আশ্রয় করে থাকেন, এই যে ভগবান, সেই মায়াশ্রিত ভগবান থেকে যে অংশের প্রকাশ, সেটাকে বলা হয় বিভিন্নাংশ। আর ভগবান যখন মায়ার অতীত, মায়া ওখানে পৌঁছাতেই পারছেন না, এই মায়াতীত তুরীয় অবস্থায় তার যে সত্তা,
তার থেকে যে অংশের প্রকাশ সেটাকে বলা হয় সাংস। তা জীব হচ্ছে ভগবানের অংশ, কিন্তু সে বিভিন্ন অংশ। এই বিভিন্ন অংশ বলেই তার উপরে অবিদ্যা মায়ার প্রভাবটা পড়ে, কিন্তু তত্ত্বজ্ঞান না হলে তখন সে অতিক্রম করে যায়। তামাত্মনং পরমত্তা পরমাত্মা নিবচ আত্মা পুনর্বহির্মৃগ অহজ্ঞ অজানতা। হে প্রভু, তুমি সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপ। তারা তোমাকে পেয়েও পরমাত্মারূপী অন্য ভগবানকে উপাসনা করবার জন্য ব্যস্ত হয়ে যায়। বৃন্দাবনে আসে না, শ্রবণ কীর্তন অঙ্গকে অবলম্বন করে তোমার ভজন করে না। কেন? তোমাকে মানুষ বুদ্ধি। ওই তো একজন মহাপুরুষ এসেছেন, উনি ভগবান। ভগবান হচ্ছে নিরাকার, বিশেষ পরমাত্মা। তা তুমি বর্তমান থাকা কালেও তোমাকে দূরে রেখে মূর্খ মানুষ, কত মূর্খ তারা, অজ্ঞজনতার কথা। এ প্রভু, এই মূর্খদের মূর্খতাটা দেখো কেমন। তারা সে পরমাত্মারূপী তোমাকে অনুসন্ধানে তৎপর হয়ে যায়। অন্তর্ভাবে অন্ত ভবন্ত মেই বহিত যন্ত মৃগয়ন্তি সন্ত অসন্ত পন্ত হিমন্তরেণ সন্তং গুণং তং কিমু সন্তি সন্ত। এই গুরু বৈষ্ণবের কৃপাতে যখন সাধন অনুশীলন হতে 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 অনর্থ নিবৃত্তি ঘটে, তখনই তত্ত্বজ্ঞানের উদয় হয়। আর যখনই তত্ত্বজ্ঞানের উদয় হয়, তখনই তার সমস্ত ভ্রান্তি দূর হয়ে যায়। তবে সবার মূলই হচ্ছে গবেষণা করে, শাস্ত্র অনুশীলন করে, কঠোর ব্রত তপস্যা ইত্যাদি করে সেই পরতত্ত্ব জ্ঞান প্রাপ্তির চাইতে অতি সহজ পথ হচ্ছে, প্রভু আমি অনুভব করলাম, সেটি হচ্ছে এই নববিধা ভক্তি, যে কোনো একটি ভক্তিকে অবলম্বন করে তোমার নাম, তোমার বিগ্রহকে সাক্ষাৎ মনে করে যদি প্রাণ ভরে সেবা করে, তাহলে কি হয় জানো? তথাপি তে দেব পদাম্বুজ দয় প্রসাদ রেশানুগৃহীত এবহি জানাতি তত্ত্বম ভগবত মহিম্ন ন চান্ন এগো বিচিরং বিচিন্তন। এই যে শ্রদ্ধা সহকারে তোমার নাম করতে 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 তুমি নামে সন্তুষ্ট হও। কেউ যদি নিরন্তর আমি পারবো না কিছু, প্রাণ ভরে শুধু তোমার কথাই শুনবো, তোমার কথাই শুনবো, তোমার কথাই শুনবো, দেখো, তাহলে তখন তোমার কৃপা তার উপরে বর্ষিত হয়ে যায়। এইখানে তোমার চরম দুর্বলতা। অদ্ভুত কেমন দুর্বলতা প্রভু! ওই দেখুন শাস্ত্র কি বলছেন? সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতি বিশুশ্রুষি তৎক্ষণা। কেউ কর্ম করবে তো হতে কর্মের ফল পাবে। কর্মই করলাম না, কর্ম করার শুধু ইচ্ছা করলাম, তাহলে কেউ ফল পায়? আমি জমি চাষ করলাম না, বীজ বপন করলাম না, পরিচর্যা করলাম না, জলসিঞ্চন করলাম না, তারপরে হঠাৎ একবার কাস্তে নিয়ে গিয়েছি ধান কাটতে, পাওয়া যাবে নাকি? পাওয়া যায় না। কিন্তু এই ব্যতিক্রম এই ক্ষেত্রে কেউ যদি ভাগবত কথা শ্রবণের জন্য তীব্র ইচ্ছা পোষণ করে, তা তুমি তার প্রতি এত কৃপাবান হয়ে যাও
যে ভাগবত শুনবো ইচ্ছা করলো, কিন্তু এমন বিড়ম্বনা এসে উপস্থিত হলো আর শোনার সুযোগ পেল না। তাই আমি কি বলবো যে তুমি তো শুনতে পেলে না গো, ওই জন্য ভাগবত শোনার ফলটা তোমার হলো না। কিন্তু ব্রহ্মা বলছে না প্রভু, ওই যে তীব্রভাবে পোষণ করেছিল, শুভ শুভ ভেতরটা ছটফট করছে, যখন কোথাও ভাগবত হচ্ছে যেতে পারেনি তো হচ্ছে, কিন্তু আমি এমন বিপদে ঠেকে গেলাম, আমি যেতে পারলাম না, ভেতরটা একটু হাহাকার করছে, তীব্র শ্রবণের লালসা পোষণ করছে। সত্য রীতি অবরুদ্ধতে ওই শ্রবণ করার ইচ্ছা মাত্রেন শ্রবণাঙ্গ ভক্তিটি এত বড় জোরালো, ইচ্ছা মাত্রেন তুমি তার অন্তঃকরণে একেবারে চিরবদ্ধ হয়ে যাও। আর এইভাবে যখন তোমার কেউ কৃপা প্রাপ্ত হয়, কেমন কৃপা? প্রসাদ লেশানুগৃহীত বই, লেশ মানে একটু, তোমার বিন্দুমাত্র কৃপা কণা যদি কেউ প্রাপ্ত হয়, জানাতি তত্ত্বং ভগবান বৈন, তখন আত্মতত্ত্ব, পরতত্ত্ব, সাধ্য তত্ত্ব, সাধন তত্ত্ব ইত্যাদি সম্বন্ধে তার প্রত্যক্ষ প্রজ্ঞা উদয় হয়ে যায়, সে অনুভব করে। তথাপি পদারবিন্দ প্রসাদের সে অনুগ্রহ হয় যদি ভক্তি বিশেষে, সেই সে তোমার মহিমা তত্ত্ব জানে, চিরদিন চিন্তিলেও না জানায় জ্ঞানে। ভগবান বলছেন তোমার বক্তব্য কি? তুমি আমার শুধু তত্ত্ব মহিমা কি জানতে পারলো, কেউ পারবে না, সবই বলে চলেছ, তোমার কিছু বক্তব্য নেই নিজস্ব? ব্রহ্মা তখন ছলো ছলো নয়ন হয়ে বলছেন হ্যাঁ আছে। তুমি কি? তদস্তু মে নাথ সব হরি ভাগ ভাবে অত্র বান্যত্র তু বা তিরুশ্চম জেনাহ মেকোপি ভবজ্জনানাম ভূত্বা নিশিবে তব পাদ পল্লব। এতক্ষণে নিজের চাওয়াটা অভিব্যক্ত করলেন ব্রহ্মা। সুকমণি বলছে কি চাইছে ব্রহ্মা? প্রভু, তোমার সেই কৃপাকে আমি আমার জীবনের চরমতম অতি বিশাল ভাগ্য বলে মনে করব। কি না, তোমার সেবাধিকার প্রাপ্তি। তা এই ব্রহ্মারূপেই হোক কিংবা তিরশ্চিনাম পশু পাখি কীট পতঙ্গ যে কোনো রূপেই হোক, তোমার এই বৃন্দাবনে হোক কিংবা বৃন্দাবনের বাইরে হোক, কিন্তু একটা শর্ত আছে, যদি বৃন্দাবনে হয় তাহলে তো ভালোই, কেননা প্রবাদ রয়েছে যে 84 ক্রোশ পরিক্রমা যারা করবে তাদের 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয় না। কেমন হয় না? না, তারা যদি খুব নিকৃষ্ট পাপ কর্ম করে এবং সেই কর্মের ফল বিচার অনুসারে একটা কুকুর যদি প্রাপ্ত হয়, তাহলে সে বৃন্দাবনের 84 কোষের মধ্যে কোনো কুকুর হবে, বাইরে হবে না। তা এই যেমন ব্রজে বাস করলে এই স্বীকৃতি পাওয়া যায়, তা ব্রজের বাইরে তো স্বীকৃতি নেই, কিন্তু আছে। ব্রজের বাইরে যেখানে যেখানে তোমার অন্তরঙ্গ একনিষ্ঠ শরণাগত ভক্তগণ ভজনানন্দে বসবাস করছে, সেটাও বৃন্দাবন প্রভু। তাই আমি কেবল বলছি না যে তুমি আমাকে বৃন্দাবনে শুধু বাস দিও, অন্যত্র দিতে পারো, কিন্তু কোথায়? ভবজ্জনানাম, তোমার চরণে শরণাগত ভক্তগণ যেখানে বসবাস করছে সেখানে তুমি বাস দিও। তোমার সেবাধিকার যদি আমার যোগ্যতা না থাকে, তাহলে জেনাহ মেকোমুপি, অর্থাৎ তোমার ভক্তের হয় চাকর, না হয় পুত্র, না হয় ভ্রাতা, কোনো আত্মীয় স্বজনই হই বা চাকর বাকর যেমনই সম্বন্ধযুক্ত হয়ে আমি
তুমি কৃপা করো, আমি তাদের প্রাণ ভরে সেবা করব। তাদের প্রাণ ভরে সেবা করলে কি হবে? এটি আমার অনুভব হলো প্রভু, যে তোমার অন্তরঙ্গ ভক্তগণের যদি কেউ একনিষ্ঠ ভাবে সেবা করতেই থাকে, তাহলে সেই স্বীকৃতির সূত্র ধরে সে তোমার সরাসরি সেবাধিকার প্রাপ্ত হবেই হবে। এখন এই ভবজ্জনানা অর্থাৎ ভগবানের খুব প্রিয় নিকটের ভক্তকে, তার পরিচয় কি? না, চক্রবর্তীপাদ বললেন কিন্তু প্রিয়বতস্য বন্দে গুরুচরণ অরবিন্দ, সাক্ষাৎ হরিদ্রেন সমস্ত শাস্ত্রযুক্ত, কিন্তু প্রভুর যা প্রিয় অর্থাৎ গুরুদেব অভিন্ন ভগবত তত্ত্ব হলেও শ্রী ভগবানের অত্যন্ত প্রিয় নিকটস্থ জন। ভবজ্জনানাং বলতে মুখ্যত এখানে গুরুদেবকে নির্দেশিত করা হচ্ছে। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছোটে পায় কৃষ্ণের চরণ। সেখানে আমার যেন জন্ম হয়, আর আমি তোমার ভক্তের সেবা অধিকারটা প্রাপ্ত হতে পারি। অসুর মনুষ্য পক্ষীবাদ যে চ বৈষ্ণব সংশ্রেয়া তেনৈবতে প্রজাসন্তি তদ বিষ্ণু পরম পদম। পশু পাখি কীট পতঙ্গ যেমনই হোক, বৈষ্ণব সংস্পর্শে যদি কেউ জন্মপ্রাপ্ত হয়, তাহলে বৈষ্ণব সঙ্গ প্রভাবে তদ্বিষ্ণু পরম পদম, সেই পরতত্ত্ব ভগবানের চরম সেবাধিকার প্রাপ্ত হয়ে তার চরণ প্রাপ্ত হবেই হবে। যে নামে কবি ভবজানং ভূতানি সেবে তব পদ পল্লব, যেন ভাগ্য বিশেষণ অহম যেন কেনাপি জন্ম না, কুশ্চিত দেহপি ভূতা ভবজানং ব্রজবাসী ভক্তানাং পদ পল্লব হিসেবে। বাইরে তোমার ভক্তের সেবা, আর ব্রজমণ্ডলীর তোমার ভক্তের পশু পাখি কীট পতঙ্গ যা আছে সবই তোমার ভক্ত, এই তাদের সঙ্গ এবং সেবার প্রভাবে একদিন না একদিন তোমার সেবাধিকার প্রাপ্ত হবে। এই জন্য তোমার চরণের মতি দিও যেগুলি জন্ম হোক, মানুষ পশু কিয়ে পাখি কিয়ে জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে পরম বিপাকে, গতাগতি পুন পুন মতিরুহু মতিরুহু তুয়া পর সঙ্গে। যেগুলি জন্ম হোক প্রভু। এই বলে ব্রহ্মা আজকে গোবিন্দের স্তুতি এখানে উপসংহার করলেন। এরপরে ব্রহ্মার আরো বক্তব্য রয়েছে, আগামীকাল আমরা তার শ্রবণ কীর্তন করব। এখনকার মতো ভাগবতী কথা আমাদের এখানে বিশ্রাম লাভ করছে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ রাধে